আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সুমনস গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা প্রাইমারি সহকারী শিক্ষক হতে চান, হ্যাঁ, এটা খুব ভালো। বর্তমানে এই চাকরিটাকে কেউ ছোট করে দেখছে না। যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হয় এই 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 চাকরিটাতে। এখন আগে পর্যন্ত যারা বিসিএস অনার্স ছিল পাবলিক ইউনিভার্সিটির, তারা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষকের কথা শুনতে পারতো না, এবং তারা এটা ভুলে ভাবতো না যে তারা প্রাইমারি সহকারী শিক্ষক হবে। কিন্তু বর্তমানে বিষয়টা উল্টো, কারণ আপনারা জানেন যে এখানে মোটামুটি আপনার 17,000+ বেতন দেওয়া হয় এবং 13তম গ্রেড, এবং সামনে বেতন বাড়ানোর সম্ভাবনা রয়েছে অনেক বেশি, এবং গ্রেডও বাড়বে। তাই এখন পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ, এরকম যত নামকরা কলেজ, মেডিকেল এবং ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকেও কিন্তু তারা পরীক্ষা দেয়। হ্যাঁ, আমি যে কথা বলতেছিলাম সেটা হলো, গতবার ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রচুর ছাত্র প্রাইমারিতে জব নিয়েছে। আমি এ কথা শুনেছি একজনের মাধ্যমে, বুয়েট থেকেও অনেকে শিক্ষক হচ্ছে, এবং যত বুয়েট, সুয়েট, কুয়েট এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসব জায়গা থেকেও অনেকে আবেদন করছে এই চাকরিটাতে। কারণ তারা এই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না। তারা জানে তারা প্রচুর মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন। তারা প্রাইমারিতে পরীক্ষা দিলে তাদের চাকরিটা হবে, কিন্তু তাদের পরিকল্পনাটা যেটা আসল, সেটা কিন্তু তারা বলে না। তারা এখানে 1 বছর 2 বছর থাকবে, থেকে তারপরে বিসিএস এর জন্য প্রস্তুতি নেবে, এবং তারা পরবর্তীতে বিসিএস পরীক্ষা দেয় এবং বিসিএস ক্যাডার হয়ে যায়। তাই বর্তমানে কেউ আর বাকি থাকে না এই প্রাইমারি সহকারী শিক্ষক হওয়ার জন্য। কেউ আবেদন করার বাকি থাকে না, সবাই আবেদন করে। চাকরি তো হয়, সবার তো হয় না, মেধাবীদের চাকরি হয়। তাই আপনারা বসে থাকবেন না, বসে থাকলে কিন্তু ধরা খাবেন। একে তীব্র প্রতিযোগিতা হবে প্রাইমারি নেট পরীক্ষায়, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।